সালটা ২০০৯। সান্তোসে ১৭ বছর বয়সী এক অদ্ভুত প্রতিভার উদয়। কৌশল, পাস, ড্রিবলিং। জাতীয় দলের আলোচনায় আসতেও সময় লাগেনি খুব একটা। ফুটবল বিশ্ব অপেক্ষায় ছিল আরও এক মহাতারকার, কিন্তু একের পর এক ইনজুরি ভাগ্য নেইমারকে হতে দেয়নি বিশ্বসেরা। বাধ্য হয়ে এবার নেইমার জানালেন তার ফুটবল ছাড়ার কথা। ২০২৬ বিশ্বকাপের মঞ্চেই হতে পারে তার আন্তর্জাতিক ফুটবলের শেষ। তবে এবারের বিশ্বকাপে নেইমার থাকবেন কিনা সেটা এখনও অনিশ্চিত। আন্তর্জাতিক ফুটবলে সবশেষ খেলেছেন ২০২৩ সালের অক্টোবরে। এরপর ক্রমাগত চোট আর ফিটনেসের সমস্যা। নতুন কোচ কার্লো আনচেলত্তির গুডলুকে থাকলেও ইনজুরি আটকে দিচ্ছে নেইমারের জাতীয় দলের জার্সি গায়ে পরা। যদিও অনেকের চাওয়া ২০২৬ বিশ্বকাপ স্কোয়াডে বিবেচনা করা হোক এই তারকাকে। ২০২২ কাতার বিশ্বকাপে ক্রোয়েশিয়ার কাছে কোয়ার্টার ফাইনালে হারের পর নেইমারের সেই কান্না এখনও গেঁথে আছে অনেকের মনে। অপটিক্যাল ব্রাইটেনার, কালার গার্ড এবং জার্ট লক সমৃদ্ধ অ্যাডভান্স ফর্মুলায় এলো নতুন রে ডিটারজেন্ট পাউডার। কিন্তু মাঝে বেশ কয়েকবারই কথা ওঠে নেইমারের অবসর নিয়ে। এবার নিজের ফুটবল ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন নেইমার নিজেই। শোনান বিশ্বকাপ নিয়ে তার ভাবনার কথাও। এখন থেকে কি হবে আমি জানি না, আগামী বছর নিয়েও কিছু বলতে পারছি না। সম্ভবত ডিসেম্বর এলে অবসর নিতে চাইব। তবে এ বছরটা আমার এবং ব্রাজিলের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা বিশ্বকাপের বছর। আমার কাছে এ বছরের গুরুত্ব অনেক। আমি এই মৌসুমে শতভাগ ফিট থেকে খেলতে চাই। তবে বিশ্বকাপ খেলতে আবারও সেই সান্তোসই ভরসা রাখতে হচ্ছে নেইমারের। এই ক্লাবই খুলে দিয়েছে তাকে সুপারস্টার হওয়ার পথ। এখান থেকে ২০১৩ সালে বার্সেলোনায় ক্যারিয়ারের অন্যতম সেরা সাফল্য পেয়েছিলেন নেইমার, কিন্তু এরপর পিএসজি থেকে আল হিলাল। নেইমারকে পেয়ে লাভের চেয়ে ক্ষতিটাই বেশি হয় এই দুই ক্লাবের। ব্রাজিলিয়ান তারকাকে সইতে হয়েছে অনেক সমালোচনাও। সেরা ছন্দ ফিরে পেতে তাই ঘুরে ফিরে সেই আতুর ঘরেই ফেরেন নেইমার। প্রশ্ন, ডিসেম্বরে কি এই ক্লাব থেকেই বিদায় নেবেন তিনি? দেখা যাক আমার মন কি সিদ্ধান্ত নেয়। বছরের শেষ দিকে আমার মন যা বলবে আমি সেটাই করার চেষ্টা করব। এবছরের ডিসেম্বরেই সান্তোসের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে নেইমারের। তামিম হোসেন, সময় সংবাদ।